হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি রান্না। তা এটা আজ এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে উম, জন্যই আমি আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে এই রান্নাটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু আজকে আমি করছি পোড়ের ভাজা। তা চলো দেখি পোড়ের ভাজা করতে আমাদের কী কী লাগছে। তো বন্ধুরা, পোড়ের ভাজা করতে আমার কী কী লাগছে আমরা একবার দেখে নিই। তা পোড়ের ভাজা করতে আমার লাগছে কিছুটা ফালি ফালি করে লম্বা করে কেটে রাখা কুমড়ো, মিষ্টি কুমড়ো। তা এগুলো আমি কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে। এছাড়া আমার লাগছে কিছুটা পরিমাণ বেসন, এছাড়া লাগছে চালের গুঁড়ো, নুন, হলুদ আর বেকিং পাউডার। এবার আমার রান্নাটা আমি স্টার্ট করি। আমি কড়াইয়ে তেল কিছুটা আগে থেকে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে, রিফাইন তেল দিয়েই রান্নাটা করছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, যেহেতু ভাজা সেই জন্য আমি রিফাইন তেলেই করছি এটা। তা আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা স্টিম করা আছে। এবার আমি এই বেসনের মধ্যে একে একে সব জিনিসগুলো একটু মিক্সড করব। একটু পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো, এরপর দেবো একটুখানি বেকিং পাউডার, বেকিং পাউডারটা দিলে জিনিসটা একটু বেশ খাস্তা হবে। এবার আমি একটু এর সঙ্গে জল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। তা বেসনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে অলরেডি। একটু ব্যাটারটা একটু পাতলা হবে, তাই এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই কুমড়োগুলো একে একে আমি বেসনের গুলায় চুপিয়ে চালের গুঁড়ো মাখিয়ে, চালের গুঁড়োটা একটু ভালোভাবে মাখিয়ে দিই। এবার একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তা আমার পোড়ের ভাজাগুলো মোটামুটি হয়ে এসছে এক পিঠ। এবার আমি এগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেব। এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি, এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা ইউজ করেছি, যাতে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। অন্য চালের গুঁড়োতে এতটা সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে না। তাতে জিনিসটা মুচমুচেও হবে বেশি। তা এবার আমার পোড়ের ভাজাগুলো মোটামুটি হয়ে এসেছে। দু পিঠেই কড়া করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেবো। গ্যাসটা স্টিম করে দিলাম। তা বন্ধুরা, আমার গরম গরম পোড়ের ভাজা রেডি। তা এই পোড়ের ভাজা করতে কী কী উপকরণ লাগে আমি আর একবার বলে দিচ্ছি। পোড়ের ভাজা করতে আমার লেগেছে প্রথমে কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে পাতলা করে কেটে রাখা, কেটে জলে ধুয়ে রেখেছি। এরপর আমার লেগেছে বেসন কিছুটা পরিমাণ, একটুখানি সামান্য পরিমাণ বেকিং পাউডার, নুন পরিমাণ মতো, হলুদ, এছাড়া রয়েছে চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর চালের গুঁড়োটাতে মুচমুচে হবে। এবার রেসিপিটা আমি আর একবার বলে দিচ্ছি, যারা
মিস করে গেছো তাদের জন্য আরেকবার। তা এটা আমি প্রথমে কড়াইয়ে কিছুটা তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এরপর আমি কুমড়োগুলো আগে জলে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তা বেসন টার মধ্যে বেসনের মধ্যে আমি একে একে বেকিং পাউডার, নুন, হলুদ আর চালের গুঁড়ো এগুলো একটু মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে এটাকে বেটারটাকে বানিয়ে নিয়েছি। এরপর এই কুমড়োগুলো ওই বেটারের মধ্যে চুবিয়ে চালের গুঁড়ো আরেকবার মাখিয়ে এটাকে আমি তেলে ছেড়েছি। এইভাবে ভাজা হয়ে গেছে আমার। তা পনির ভাজাটা আমার রেডি হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তা এটা খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়, চটজলদি ৫ মিনিটে এটা রান্নাটা হয়। এটা বিকালবেলা চায়ের সঙ্গে বা দুপুরবেলা ভাতের সঙ্গেও এটা খাওয়া যায়। তা একবার নিজেরা খেয়েই দেখো না, নিজেরা খাও, বাড়ির সবাইকে খাওয়াও। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আজ আসি, বাই।